সকলকে জয় যিশু। অ্যাক্টিভ গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে আপনাদের বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে চরম সংকটের আমরা মুখোমুখি। সত্যি আমরা আমাদের জীবনে এখন অনেকের জীবনে একটা চরম সংকট উপস্থিত হয়েছে। এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবন কাটছে। আমরা ভাবছি আমরা কি করব, কিভাবে আমরা এর থেকে উদ্ধার পাবো। হয়তো কারোর চাকরি নেই, হয়তো কারোর বিয়ে হচ্ছে না, হয়তো কারোর কঠিন অসুখে সে আক্রান্ত, হয়তো কারোর ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ, হয়তো কারোর সেই সংসারের গণ্ডগোল অশান্তিতে সে জড়িয়ে পড়েছে। বিভিন্ন টাইপের এই সংকটের সম্মুখীন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতির জন্য আমাদের রাতে ঘুম পর্যন্ত আসছে না। আর এই কঠিন পরিস্থিতির জন্য যে আমাদের জীবনে অনেক অশান্তিও নেমে এসেছে। এই কঠিন পরিস্থিতি কিছু সময়ের জন্য আমাদের কাছে এসেছে, হয়তো কিছু বছর বছর ধরে কারোর জীবনে এসেছে। এই কঠিন পরিস্থিতি থেকে বার হওয়ার আমাদের কি উপায় আছে? এই কঠিন পরিস্থিতির সময় আমরা কি করব? সেইটা আজকের এই কঠিন পরিস্থিতির সময় আমরা কিন্তু স্থির থাকবো। আমরা কিভাবে এই কঠিন পরিস্থিতিকে আমরা জয়ের পরিস্থিতিতে নিয়ে আসবো, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমি মানছি যে আমাদের জীবনে প্রচুর কঠিন পরিস্থিতি এসেছে। এই সময় আমরা নিজেদেরকে ঠিক ধরে রাখতে পারি না। এই কঠিন পরিস্থিতির সময় যদি আমরা নিজেদেরকে ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কি হব? আমরা বিনষ্ট হয়ে যাব, আরও জটিল সমস্যার মধ্যে দিয়ে আমরা জড়িয়ে যাব। তাই যতই কঠিন পরিস্থিতি আসুক, আমাদের মাথাটাকে ঠান্ডা রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। কঠিন পরিস্থিতির ওপরে এলে যিশুর ওপরে ভরসা রাখতে হবে। একমাত্র ঈশ্বরই পারে আমাদের জীবনকে এই কঠিন পরিস্থিতির থেকে বার করে নিয়ে আসতে। আমরা অনেক সময় কি করি, কঠিন পরিস্থিতি এলে আমরা কি করি? আমরা ঈশ্বরের উপর ভরসা হারিয়ে ফেলি, ঈশ্বর থেকে আমরা দূরে চলে যাই। আমরা ঈশ্বরকে বলি যে কেন আমাদের জীবনে এই কঠিন পরিস্থিতি এসেছে, আমরা কি করব? আমরা তোমাকে এত দেখেছি। কিন্তু এই কঠিন পরিস্থিতির সময় আমরা কিন্তু যিশুকে ছেড়ে না চলে যাই, আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে না চলে যাই। আমরা যেন প্রার্থনা থেকে আমাদের নিজের জীবনকে সরিয়ে না নিই। আমরা যদি দেখি যে এই কঠিন পরিস্থিতির সময় সেই যখন যিশু শিষ্যদের নিয়ে নৌকায় যাচ্ছিল, আর কি করছিল, সে খুব তুফান উঠেছিল, যিশু ঘুমিয়েছিল, কিন্তু এই কঠিন পরিস্থিতির সময় তার শিষ্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল এবং তারা কন্ট্রোল করতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। অবশেষে তারা নিজের ওপর ভরসা রেখে তারা দেখছিল যে কি এই ঝড়ে আমরা কি করি। সেই নৌকাটাকে যতক্ষণ তারা করে ঠিকভাবে নিয়ে যেতে হয় সেইভাবে নিয়ে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি যখন বাইরে চলে যাচ্ছিল তখন তারা যিশুর কাছে গিয়েছিল, তখন যিশুর ওপর তারা ভরসা রেখে আর যিশু সেই ঝড়কে থামিয়েছিল। ঠিক ইয়োবের জীবনে যখন সেই দুঃখ নেমে এসেছিল, ইয়োবও কিন্তু এক এক সময় সেই কঠিন পরিস্থিতির সময় কিন্তু ঈশ্বরকে ছেড়ে চলে যায়নি। সে কিন্তু কঠিনভাবে ঈশ্বরের কাছে পরিবর্তিত ছিল। পিতর যখন জলের ওপর দিয়ে হাঁটছিল, হ্যাঁ, তার চক্ষু যখন তার সেই জলের দিকে তাকিয়েছিল, যতক্ষণ সে ঈশ্বরের দিকে তাকিয়েছিল পড়েনি, আর যখন সে নিজের ওপরে ভরসা রেখে জলের ওপরে চোখ দিয়েছিল, তখন কিন্তু সে জলে ডুবে যাচ্ছিল। আর তখন সে যিশুকে বলেছিল বাঁচাও, আর যিশু তাকে বাঁচিয়েছিল। ঠিক এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের চক্ষু যেন সেই ঈশ্বরের প্রতি থাকে, আমাদের দৃষ্টি যেন ঈশ্বরের প্রতি থাকে। আর আমাদের দৃষ্টি যদি ঈশ্বরের প্রতি থাকে, তাহলে কিন্তু আমাদের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তাহলে কি হবে? আমাদের জীবন থেকে আমরা উদ্ধার পাবো। আর দেখুন, সেই ঈশ্বর তার জীবন্ত বাক্যে কি লিখেছে, গীতসংহিতা 121 1 ও 2 পদে কি লিখেছে এটা দেখুন। গীতসংহিতা 121, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। অতএব সে বলেছিল যে আমরা এই পর্বতগণের দিকে চক্ষু তুলিব,
কোথা হইতে আমাদের সাহায্য হবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আসবে। আমরা যদি আর একটা সেই ঈশ্বরের জীবন্ত বাক্য দেখি, সে হিতোপদেশ 3:5 কি লেখা আছে? লিখেছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। যতক্ষণ আমরা নিজের ওপর নির্ভর করব, আমরা কিন্তু কঠিন পরিস্থিতি থেকে বার হতে পারবো না। যেই মুহূর্তে আমরা সদাপ্রভু বাদ্য প্রভু যিশুর ওপরে আমরা দৃষ্টি রাখবো, বিশ্বাস রাখবো, আমরা কিন্তু সেই যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আমাদেরকে সেই কঠিন পরিস্থিতি থেকে যিশু বার করবে। যদি আপনি বিশ্বাস করেন যে যিশু আপনার সঙ্গে আছে আপনার কঠিন পরিস্থিতি, তাহলে আজই আপনার জীবনে কার্য হবে। যদি আপনি মনে করেন যে আপনার দৃষ্টি যিশুর দিকে আছে, আপনি যতই কঠিন সমস্যার মধ্যে ডুবে থাকুন না কেন, ঈশ্বর আজই আপনার জীবনে কথা বলবেন। আজকে যদি আপনি মনে করেন যে আমি আর নিজের বিবেচনা নাই, আমি ঈশ্বরের উপর নির্ভর করে চলবো, তাহলে ঈশ্বর আপনার প্রত্যেকটি কঠিন পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধার করবে। ঈশ্বর বলছে যে তুমি আমার কাছে এসো, দেখো আমি তোমাকে সমস্ত সমাধানকারী ঈশ্বর, আমি তোমাকে সমাধান করে দেবো, আমি তোমাকে সমস্ত জিনিসের উত্তর দেব, আমি তোমাকে সাহায্য করব। তাহলে আজ যদি আমাদের জীবনে আমাদের জীবনে অনেক সময় যখন কঠিন পরিস্থিতি আসে, আমরা পেরে উঠি না, আমাদের জীবন তছনছ হয়ে যায়, আমাদের জীবনে সেই আর বস্তু বলে আমাদের কিছু থাকে না, চারিদিক থেকে আমাদের অপমান, লজ্জিত এবং সমস্ত কিছু হতে হয়। সবাই আমাদের উপরে সেই চক্ষু তোলে এবং সবাই আমাদের দেখে, আমাদের নামে নিন্দা করে, বলে এই ওকে এই পরিস্থিতি। কিন্তু ঈশ্বর আমাদের জন্য দুঃখ করেন। আমরা মানুষের দিকে না তাকি, আমরা নিজের উপর নির্ভর না করি, আমরা যদি একটিবার ঈশ্বরের উপর নির্ভর করি, তাহলে ঈশ্বর কিন্তু আমাদের জীবনে অবশ্যই উত্তর দেবে। সমস্ত কঠিন পরিস্থিতি থেকে তিনি আমাদের বার করবেন। আজকে যে বাক্যগুলো আমি দিলাম, সেই গীতসংহিতা 121 সেই 1 ও 2 এবং হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ আপনারা পড়ে দেখবেন যে আপনাদের জীবনে আপনারা কত বল পাবেন। আপনাদের জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই দুটো জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। আসুন আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় ঈশ্বর, আর একটিবার তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু তোমার কাছে আমরা উপস্থিত হয়েছি। তুমি আমাদের একমাত্র ঈশ্বর। আমরা যখন কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের যখন কঠিন পরিস্থিতি, আমাদের চাকরি নেই, আমাদের হয়তো কারোর অসুখ, কারোর বিবাহ হচ্ছে না, কারোর ডিভোর্স হয়ে গেছে, কারোর সংসারে এই জ্বালাতন এবং কারোর ছেলে মেয়েকে নিয়ে অশান্তি, কিন্তু সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রভু যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা যেন তোমাকে ছেড়ে দূরে না চলে যাই, তোমার উপর যেন বিশ্বাস রাখতে পারি। প্রভু যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের জীবনে অবশ্যই কাজ হবে, সমস্ত কঠিন পরিস্থিতি থেকে সরিয়ে নিয়ে আসবে। আমি মানছি আমাদের জীবনে হয়তো কিছু সময়ের জন্য কঠিন পরিস্থিতি এসেছে, কিছু বছর আমাদের জীবনে সেই কঠিন পরিস্থিতি এসেছে, কিন্তু এর থেকে তুমি যখন আমাদের বার করবে, আমরা অনেক কিছু পাবো। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। সেই ভরসা নিয়ে আজকে এই সন্ধ্যেবেলায় আমরা প্রার্থনা করতে এসেছি। যেসব ভাই বোনেরা আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, প্রভু তারা যেন তোমার উপর দৃষ্টি রাখে, তোমার উপর ভরসা রাখে, তোমাকে বিশ্বাস করতে পারে। অবশ্যই তুমি আমাদের জীবনে কাজ করবে। এই প্রার্থনা যিশু নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনুরোধ করছি আপনারা দয়া করে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন। আর এছাড়া আমাকে আপনারা ফোন করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করব। আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। গড ব্লেস ইউ অল।